হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার। খুব অল্প সময়ের মধ্যেই এই আচারটা তৈরি করা যায় আর তেমন কোনো ঝামেলা নেই। আচারটা খেতে দারুণ মজার হয়, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। আর চোকলাগুলো এবার ছিলে ফেলে দিব। আমের উপরে কোনো সবুজ অংশ রাখা যাবে না, সম্পূর্ণ সবুজ অংশটা ফেলে দিব। ছোলা হয়ে গেলে আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমগুলোকে একটা বটির সাহায্যে কেটে নিব। চাইলে কিন্তু এই কেটে নেওয়ার কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন। তো একটা আমের মাঝখান থেকে ফালি দিয়ে আমি করলাটা ফেলে দিয়েছি, তারপরে চিকন চিকন করে কেটে নিয়েছি। একটু মোটা হলেও সমস্যা নেই। দেখেই বুঝতে পারছেন আমি কতটা চিকন করে কেটেছি। তো এই তো সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি আর মরিচগুলোতে কাঁচির সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলো ফেলে দিব আর শুধু উপরের খোসাটা নিব। এটা আচারের মধ্যে দিলে একটু কালারও হবে আর হালকা ঝাল হবে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি উঁচু উঁচু করে। আমার আমটা একটু টক কম ছিল তাই আমি 2 কাপ দিয়েছি, আপনারা কিন্তু 3 কাপ চিনি দিবেন। আর দিয়ে দিলাম 1 কাপ পানি। এরপরে এক ফালি আদা চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো মরিচের খোসাগুলো। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 2 কেজি আম নিয়েছি, ছেলার পরে হচ্ছে 1.5 কেজি হয়েছিল। তো এজন্য আমি 2 কাপ চিনি দিয়েছি, আপনারা কিন্তু 3 কাপ দিবেন। তারপরে বলক চলে আসলে আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে চিনির সাথে জাস্ট একটু মিশিয়ে নিব। এখন আমগুলোকে 5 মিনিট জাল করে নিব। আম থেকে এখন কিছুটা পানি বের হয়েছে আর চিনিটা কিন্তু পুরো গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগারটা দেওয়ার পরে আরও 5-6 মিনিট জাল করে নিব। আর এখন কিন্তু আমগুলো পুরো স্বচ্ছ হয়ে গিয়েছে আর চিনিটাও পুরো গলে ঘন হয়ে গিয়েছে। এবার আলতো হাতে একটু নেড়ে দিব। চিনির এই ফেনাটা যখন কমে যাবে তখন এই আচারটা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চিনির শিরাটা একদম আমের গায়ে গায়ে লেগে গিয়েছে। এবার জালটা বন্ধ করে দিব। আচারটা ঠান্ডা হয়ে গেলে এই চিনির শিরাটা আরও টেনে যাবে। তো এবার আচারটা ঠান্ডা করে ফিরে আসলাম। আচারটা ঠান্ডা করার পরে দেখতেই পাচ্ছেন আমের গায়ে গায়ে কিন্তু চিনি শিরাগুলো লেগে গিয়েছে আর আমগুলো কিন্তু ভেঙে যায়নি, আস্ত আস্ত আছে। এই পর্যায়ে এই আমগুলোকে একটা কাচের বয়মে ভরে নিব। তো আচারই কাচের বয়মে রাখলে আচারগুলো ভালো থাকে। তো আমি কাচের বয়মে নিয়ে আচারগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আমার ফ্যামিলির সবাই হচ্ছে এই আচারটা পছন্দ করে, বিশেষ করে হাজবেন্ড আর ছেলে খুবই পছন্দ করে। তো ওদের জন্য কিছুটা আচার আমি এই যে প্লেটে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।